তোমাদের এত এত রিকোয়েস্টের জন্য আরও একবার একটা ক্লে মিক্সিং ভিডিও না বানিয়ে পারলাম না। তোমাদের সকলের একটাই সমস্যা যে তোমাদের ক্লেগুলো শক্ত হয়ে যায় এবং সেটাকে তোমরা ইউজ করতে পারো না। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করো যে কিভাবে ক্লে শুকিয়ে গেলে সেটাকে নরম করতে হবে সেটার একটা ভিডিও বানিও। এর আগেও আমি আমার অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি মোল্ডিড ক্লে শক্ত হয়ে গেলে সেটাকে যে আবার প্রথমের মতো করা যায় এটা আমার জানা নেই। মোল্ডিড ক্লে একবার শক্ত হয়ে গেলে সেটাকে আর ঠিক করা যায় না। সেই জন্যই প্রথম দিক থেকে আমার প্রতিটি ভিডিওতে আমি তোমাদের একটা কথাই বলে এসেছি যে সময় তোমরা ক্লে মিক্স করছো সেই সময় পরিমাণটা অনেকটা কম করে নিতে হবে। প্রথম দিকে কাজ করার সময় এমনিই আমাদের হাতটা বেশি একটা চালু থাকে না, সেই জন্য ক্লের দড়িগুলো বানানোর জন্য আমাদের একটু বেশিই সময় লাগে। তাছাড়া সেগুলোকে আবার এমডিএফ বোর্ডের উপরে লাগানোর জন্য আলাদা করে সময় লাগবে। তাই এত কিছুর মাঝে আমাদের সেই প্রথমে মিক্স করে রাখা ক্লেটুকু পাথরের মতো শক্ত হয়ে যায় এবং সেটাকে আমরা কোনোভাবেই কাজে লাগাতে পারি না। সেই জন্যই আমি তোমাদেরকে বলি যে সময় তোমরা প্রথম কাজ করছো বা কাজ করবে তারা যখন ক্লে মিক্স করবে তখন পুরো প্যাকেটটা খোলার কোনো দরকার নেই। রেজিন বেস এবং হার্ডনারের অল্প অল্প অংশ নিয়েই তোমাদের মেশাতে হবে। এতে আর কিছুই না, একটু কষ্ট হলেও তোমাদের ক্লেগুলো নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়। আমি আমার প্রথমে কাজ করার সময় এই ঝামেলাটাই অনেকবার পড়েছি, এখনও হয়তো পড়ি, তবে আমার বেঁচে থাকা ক্লেগুলো দিয়ে আমি এখন কিছু না কিছু ছোটোখাটো জিনিস বানিয়ে ফেলি। আর এই লোটাসের লিপন আর্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা মোজাইক আর্টের ভিডিও আসবে। এছাড়া লিপন আর্টের পিছনে আমি হুক কী করে লাগাই এই রিলেটেড যদি তোমাদের কোনো ভিডিও চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং এভাবেই ভালোবাসা দিও। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।